জিপি সিমের ক্ষেত্রে আপনার মেইন ব্যালেন্সে যদি কোনো টাকা থাকে তাহলে ওই টাকাটা আপনি অন্য সিমে ট্রান্সফার করতে পারবেন এবং কি আপনি চাইলে আপনার বন্ধুর ফোনটা হাতে নিয়ে তার অ্যাকাউন্ট থেকে আপনি আপনার সিমে অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কীভাবে করবেন আমি সে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য আপনি ডায়াল অপশনে চলে আসবেন। ডায়াল অপশনে আসার পর *121*1500#, তারপরে কলে ক্লিক করবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনি যে সিম থেকে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন সে সিমের উপরে একবার ক্লিক করে দেবেন। এখানে আমি ওয়ান সিমের উপরে ক্লিক করে দিলাম। তারপর দেখতে পারবেন এখানে উপরের দিকে যে 1 নম্বরে একটি অপশন আছে রেজিস্ট্রেশন। প্রথমে আমরা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আপনি 1 তুলবেন। 1 তুলে এখানে সেন্ড করে দেবেন। এখানে আমাদের এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, এই জন্য আমরা ওকে করে দিলাম এখানে। তো এখানে দেখতে পাবেন SMS বক্সটা ওপেন করার পর এখানে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনাকে দিবে। তো আমার এখানে দিচ্ছে 5486। তো আমি এটা কী করব, এখানে মিনিমাইজ করে আবার চলে যাব ডায়াল প্যাডে। তো ডায়াল প্যাডে আসার পর আগে যে কোডগুলো ডায়াল করেছিলাম সে কোডগুলো আবার ডায়াল করব। *121*1500# দিয়ে ডায়াল করব। আবার সিমে ডায়াল করেছিলাম সেই সিমে আবার পুনরায় ডায়াল করে দেব। তারপরে দেখতে পাবেন আবার আপনার সামনে একটি এরকম অপশন চলে আসবে। এখানে দেখতে পাবেন ট্রান্সফার যে ব্যালেন্স একটি অপশন আছে, এখানে 2 ক্লিক করে ধরে রাখবেন, মানে 2 তুলবেন। তোলার পর এখানে সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে। এখানে বলতেছে যে আপনি কোন নম্বরে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন। আমার এই ফোনের মধ্যে যে সিমটি লাগানো আছে সে সিমে আমি কি করব, 10 টাকা ট্রান্সফার করব। আমার সিমটার নাম্বারটা এখানে তুলে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাবেন সেন্ড অপশন, এখানে ক্লিক করবেন। তারপর বলতেছে যে এখানে অ্যামাউন্ট দেওয়ার জন্য কত টাকাটা আপনি ট্রান্সফার করবেন সে টাকাটা এখানে তুলে দিবেন। তারপর এখানে আবার সেন্ড করবেন। তো তারপর ওই যে পিং নাম্বারটি সে পিং নাম্বারটি এখানে তুলতে হবে। তো পাসওয়ার্ডটা আমাদেরকে SMS দিয়ে দিয়েছিল, সে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে যে কোন পাসওয়ার্ডটি দিতে হবে। এখানে যে SMS এর মধ্যে যে পাসওয়ার্ডটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড 5486, সে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা কী করব, সেন্ড অপশনে ক্লিক করে দেবো। সেন্ড অপশনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের এই কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, মানে আমাদের এই সিম থেকে ট্রান্সফার হয়ে অন্য সিমে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে এক্সিকিউট ট্রান্সফার, তো এখানে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি SMSটি। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউর হ্যাভ রিসিভড 10 টাকা ফ্রম, এখানে আমার সিম থেকে ট্রান্সফার হয়ে অন্য একটি সিমে, আমি অন্য আমার একটি সিমে এটা ট্রান্সফার করেছি। সেই প্রসেসে আপনি চাইলে আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে, বন্ধুর সিম থেকে আপনি চাইলে এইভাবে আপনার বন্ধুর অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে পারেন খুব সহজেই। তো আশা করছি ভিডিওটি আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক কমেন্ট করে যাবেন। চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।